আমি আজকে পিতামাতার ভরণ পোষণ নিয়ে আমাদের দেশের প্রচলিত আইন এবং পবিত্র কোরআন ও হাদিসের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি। পিতামাতা ভরণ পোষণ আইন 2013 ধারা 3 এর এক উপধারায় উল্লেখ করা হয়েছে, প্রত্যেক সন্তান তার পিতামাতার ভরণ পোষণের ব্যবস্থা করবে। উপধারা 2, একাধিক সন্তান যদি থেকে থাকে তাহলে একাধিক সন্তানের প্রত্যেকে আলাপ আলোচনা সাপেক্ষে পিতামাতার ভরণ পোষণের ব্যবস্থা করবে। উপধারা 3, যদি পিতামাতা থাকে তাহলে সন্তানের সাথে একই স্থানে বসবাসের সুব্যবস্থা করবে। উপধারা 4, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে যেতে বাধ্য করা যাবে না কিংবা তাদেরকে ইচ্ছার বিরুদ্ধে আলাদাভাবে বসবাসের জন্য বাধ্য করা যাবে না। উপধারা 5 বলা হয়েছে, পিতামাতার স্বাস্থ্য সম্পর্কে সবসময় খেয়াল রাখতে হবে এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। উপধারা 6, যদি পিতামাতা পৃথক থাকতে চায়, স্বেচ্ছায় যদি পৃথক থাকতে চায় তাহলে তাদের সাথে নিয়মিত সাক্ষাতের ব্যবস্থা করতে হবে। উপধারা 7 বলা হয়েছে, পিতামাতা যদি স্বেচ্ছায় পৃথক বসবাস করতে চায় তাহলে তাদের জন্য নিয়মিত খরচের ব্যবস্থা করবে। ধারা 4 বলা হয়েছে, পিতামাতার অবর্তমানে দাদা দাদির ভরণ পোষণ করতে হবে আর মাতার অবর্তমানে নানা নানির ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। ধারা 5 বলা হয়েছে, উপরের 3-4 ধারার বিধান যদি কেউ লঙ্ঘন করে, অর্থাৎ ভরণ পোষণ যদি যথাযথ ব্যবস্থা না করে, সেক্ষেত্রে তার শাস্তি হিসাবে 1 লক্ষ টাকা জরিমানার কথা বলা হয়েছে। অনাদায়ে তাকে 3 মাস সাজা ভোগ করতে হবে। আর উপধারা 5 উপধারা 2 বলা হয়েছে, যদি ভরণ পোষণে পিতামাতা দাদা দাদি নানা নানির ভরণ পোষণে কেউ যদি বাধা সৃষ্টি করে তাহলে তাকেও ওইরূপ একই সাজা ভোগ করতে হবে। পিতামাতার গুরুত্ব দিতে গিয়ে পবিত্র কোরআনে যে সমস্ত কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন তার মধ্যে একটি হচ্ছে সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর 23। এখানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তোমার রব নির্দেশ দিয়েছেন যে তোমরা তিনি ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার প্রতি সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে বিরক্তি সূচক কিছু বলো না, অর্থাৎ শব্দটিও উচ্চারণ করবে না এবং তাদেরকে ভর্ৎসনা করো না। তাদের সাথে কথা বলো সম্মান সূচক নম্রভাবে। পবিত্র কোরআনের বনী ইসরাঈল সূরার 24 নম্বর আয়াতে পিতামাতার জন্য দোয়া করার কথা বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যার সরল অনুবাদ হচ্ছে, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মিম্বর আরোহণ করে 3য় সিঁড়িতে পা রাখতেই জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক সে ব্যক্তি যে তার পিতামাতা উভয়কে অথবা উভয়ের একজনকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ সে জান্নাত লাভ করতে পারল না। আমি বললাম আমিন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, অর্থাৎ আল্লাহ কবুল করুন। মিশকাত শরীফের এই হাদিসের ছোট একটা অংশ পড়লাম। আল্লাহ পাক আমাদের সবাইকে দেশের প্রচলিত আইন মানার তৌফিক দান করুন। সর্বোপরি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আমাদের পিতামাতার প্রতি সম্মান জানানোর দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।